আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তান হায়নাদার গোষ্ঠীরা পূর্ব পাকিস্তানের জাহাঙ্গীরনগর, বর্তমান ঢাকায় গণহত্যায় লিপ্ত হয়। সেই আগ্রাসনে নিহত হয় বাংলার হাজার হাজার মানুষ। তারপরে বেজে ওঠে কালুরঘাটের দীপ্ত ভাষণ, যে ভাষণে অনুপ্রাণিত হয়ে গর্জে ওঠে বাংলার লাখ লাখ নবীন প্রবীণ দামাল তাওহীদিরা। শুরু হয় স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ। এক সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে ও 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে ও 1 কোটি শরণার্থীর বিনিময়ে ও 9.5 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে আনি স্বাধীনতার পদক। বিজয়ের সুফলতা সুজলা সুফলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 55 বছর পরে এসো যদি প্রশ্ন করা হয় যে লক্ষ্য উদ্দেশ্য, সাম্যের পরিবেশ, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে রক্ত দেওয়া হলো, জীবন দেওয়া হলো, শহীদ হলো, গাজী হলো, তাকে আজ পর্যন্ত অর্জিত হয়েছে? অবশ্যই না। তাহলে বোঝা গেল বছরে 2-1 দিন মাথায় লাল পট্টি বাঁধলে আর মুখে সোনার বাংলা গান গাইলেই দেশের স্বাধীনতা সুরক্ষিত হয় না। মহান স্বাধীনতা সুরক্ষার জন্য দরকার অসীম ত্যাগ ও ভালোবাসা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতার মসনদে আসীন হয়েছে তারাই দেশ জাতিকে গলা টিপে হত্যা করেছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। তাই দেশের সার্বত্রিক ছেয়ে গেছে চুরিতে, ডাকাতিতে, সন্ত্রাসীতে, চাঁদাবাজিতে ও দুর্নীতিতে। খুন, গুম, নিখোঁজ ও ধর্ষণের সেঞ্চুরিতে। নতুন বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা ও ডিজিটাল বাংলার অজুহাতে দেশ জাতিকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছে। দেশ জাতির বৃহত্তম স্বার্থে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ এখনো অব্যাহত আছে। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে তা ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর এখনকার যুদ্ধ হচ্ছে স্বাধীনতা সুরক্ষার যুদ্ধ। তাই দেশ জাতির বৃহত্তম স্বার্থে সকল প্রকার কায়েমি, আধিপত্যবাদী, দখলদার গোষ্ঠী, আগ্রাসী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রতিবাদে আরেকটিবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, গাজী হতে হবে। তবুও সুমহান স্বাধীনতা সুরক্ষিত রাখতেই হবে। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।